কর্মসূচি। কিন্তু তার আগেই শহরে এসে নূতন বিতর্কের জন্ম দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছিলেন বিরোধী দলনেতা, শুনব। যাকে বানাতে দিয়েছে রাজ্য সরকারের প্রশাসন, মুর্শিদাবাদ জেলা রানীনগর ব্লকের ইসলামপুর মিষ্টি দোকানদার ভাই বলছেন আমার দোকানে হালাল মিষ্টি হয়। একজন কোথায় বলছে আপনি যদি হিন্দু হন হালাল মিষ্টি খাবেন? এটা মহাপ্রসাদ কি করে হলো? আপনার কাছে উত্তর এটা মহাপ্রসাদ জানি মমতার কাছে হতে হবে। মহাপ্রসাদ পুরি দিতে হয়। মিষ্টি দোকানের পেড়া গজা নতুন করে হিন্দু সাজতে চাইছে, হিন্দু ভোট ভাগ করবে। হিন্দুরা তো বোকা নয় আর 20 টাকায় বিক্রি হওয়ার লোক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিটলি একজন জালি হিন্দু, এটা সবাই জানে। নিবন্ধ সবাই নেবেন, হিন্দুরা খাবেন না হালাল মিষ্টি। হালাল কি পদ্ধতিতে হয় জানেন? আমি আপনার হিন্দুরা এই প্রসাদ খাবেন না বলছেন খোদ বিরোধী দলনেতা। এদিন রেশন দোকান থেকে জগন্নাথ দেবের প্রসাদ দিতে অস্বীকার করেন 2 গ্রাহক, জানাচ্ছেন রেশন ডিলার। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি দুয়ারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ, সেই প্রসাদ বিলি আজ 21/6/2025 সকাল 8টা থেকে আমরা চালু করেছি সমস্ত দোকানে। নেয়নি, 2 জন নেয়নি। কি বললেন ওনারা? এসেছিলেন, তো আমরা বললাম যে রেশনটা নিয়ে যান আর প্রসাদটা নিয়ে যান। বললো না, রেশনটাই নেবো, প্রসাদটা নেব না। ওনারা চলে গেলেন। প্রসাদ 2 জন, রেশনটা নিলেন না, প্রসাদটা নিলেন না। তো আমাদের নির্দেশ আছে কাউকে প্রেসার করা যাবে না, প্রসাদের জন্য প্রেসার করা যাবে না। যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, ধর্মের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। দেখুন, ধর্মের রাজনীতি তো আমরা করি না, তৃণমূল কংগ্রেস করে না, এখন বাংলার যে সরকার তারা করে না। প্রত্যেকটি মানুষ প্রসাদ খাওয়ার সকলের অধিকার আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এই প্রসাদ খেতে চাইবে না সে যদি হিন্দুও হয় অস্বীকার করে দেবেন না। কোনো মুসলমান ভাই, কোনো খ্রিশ্চান ভাই যদি এসে বলেন আমি এই প্রসাদ দিতে আগ্রহী, তাকে অবশ্যই প্রসাদ দেবে। তার প্রসাদে সকলের অধিকার আছে, ভগবানের প্রসাদ। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।